আমাদের শহীদ ফ্যামিলি আবার রাস্তায় দাঁড়িয়েছে। আমরা কোনোভাবে এটি বরদাস্ত করতে পারি না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, আহত এবং শহীদ পরিবার আবার যদি রাস্তায় নামে, তাহলে বাংলাদেশের সিইসির যে কি পরিণতি হয়েছিল, জুতোর মালা পরিহিত হয়েছিল। আসিফ নজরুল সাহেব, আপনি কিসের এজেন্ট স্পষ্ট করতে হবে। শহীদ ফ্যামিলি এবং আহত যোদ্ধারা কাউকে ভয় পায় না, কাউকে ভয় পেয়ে রাস্তায় নামেনি। যুদ্ধে নেমেছিল, আপনাকে মনে রাখতে হবে। তারা বুক পেতে দিয়েছিল, মনে রাখতে হবে। তারা গুলিকে বরণ করেছিল, মনে রাখতে হবে। আসিফ নজরুলের পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই। আসিফ নজরুলের পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে সন্তান হারিয়ে যে পিতামাতা রাস্তায় দাঁড়াতে হয়, যে আহতদের এরকম লাঠি দিয়ে রাস্তায় দাঁড়াতে হয়, আপনারা কি একটু মানবিক দৃষ্টিতে এই নিউজগুলো প্রপারলি আপনারা করবেন? কারণ এই বাংলাদেশ বিনির্মাণে আহত এবং শহীদ ফ্যামিলির যে ভূমিকা রয়েছে, আজকে সেই ভূমিকাগুলো আপনারা তুলে ধরবেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ডক্টর ইউনূস সাহেব এগুলোকে দেখছেন না? একজন শহীদ ফ্যামিলির আসামি কিভাবে জামিন পায়? একজন শহীদ ফ্যামিলির আসামি কিভাবে জামিন পায়? আমরা যারা আহত হয়েছি, আমাদের প্রত্যেক থানায় থানায় মামলা রয়েছে, আমাদের আসামিগুলো গ্রেপ্তার করা হচ্ছে না। কিসের ইন্ধন, কিসের কারণ, এগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা অবশ্যই অবশ্যই এই বাংলাদেশ বিনির্মাণে যাদের ভূমিকা রয়েছে তাদের পাশে থাকবেন, কারণ এই বাংলাদেশের সূর্য সৈন্য